হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৫ এর হচ্ছে ২ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আজকের এই ২ নং ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুধুমাত্র আজকের এই ২ নং ক্লাসেই যে অনেক ইম্পোর্টেন্ট বিষয়টি এমন নয়। আস্তে, আস্তে করে কিন্তু আমরা ইম্পোর্টেন্ট ক্লাসগুলোতে যাচ্ছি। তো আমরা আজকের এই ২ নং ক্লাসটি শুরু করার আগে বিগত ১ নং ক্লাসে আমি যে পর্যন্ত আপনাদের সঙ্গে আলোচনা করছি এটা একটু রিভাইজ করব ৫ মিনিটে। তো বিগত ১ নং ক্লাসে আমরা শিখছি যে স্যার ফ্রিল্যান্সিং কাকে বলে এবং আউটসোর্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বাইরের সঙ্গে আমরা কাজ করলাম, মানে কথা বলে একটি কাজ নিলাম। কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি এটাকে আসলে ফ্রিল্যান্সিং বলা হয়। এবং আউটসোর্সিং কাকে বলে? আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ। সেটা হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যার আন্ডারে আমরা মূলত কাজ করব এটাকে আসলে আউটসোর্সিং বলা হয়। তো আমরা এই কোর্সে কিন্তু ভাই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং ২ টাই শিখব। তবে আমরা এখানে প্রথমত শিখব হচ্ছে ফ্রিল্যান্সিংটা। তো ফ্রিল্যান্সিং এর অনেক বড়, বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে কি? ডিজিটাল মার্কেটিং বলছিলাম বিগত ক্লাসে। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। পাশাপাশি আমরা আরও যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে স্যার ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় সেক্টর ফ্রিল্যান্সিং এর। আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড়, বড় সেক্টর আছে যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, তারপর হচ্ছে সিপিএম মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অডিও মার্কেটিং এটসেট্রা। এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একেকটা বড়, বড় সেক্টর। কারণ আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রতিটা নামের পাশে কিন্তু মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট আছে। অ্যাফিলিয়েটের পর মার্কেটিং লেখা, সোশ্যাল মিডিয়ার পর মার্কেটিং লেখা, সিপিএ এর পর মার্কেটিং লেখা, ফেসবুকের পর মার্কেটিং লেখা, প্রতিটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট। কারণ এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত একটা বড়, বড় সেক্টর। তো আমরা যেহেতু এই কোর্সে সমস্ত সেক্টর নিয়ে কথা বলবো না, কারণ আমাদের ফ্রি কোর্সের টপিকই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এইটা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই কোর্সে শিখব। আমরা যদি এখানে ফ্রিল্যান্সিং এর এফটাও না জানি, এইটাই কিন্তু একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আপনাদেরকে বলছি যে আমরা প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখবো, তাই না? আমরা প্রথমে কি অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখবো। অ্যাফিলিয়েট মার্কেটিং এর হচ্ছে এগুলো হচ্ছে অফারের ক্যাটাগরি। আমি বিগত ক্লাসে দেখাইছিলাম যে সিপিআই, সিপিএল এবং সিওডি এগুলো ফুল মিনিং হচ্ছে এইটা কস্ট পার ইনস্টল, তারপর কস্ট পার লিড, ক্যাশ অন ডেলিভারি। এই ৩ টা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এ অফারের ক্যাটাগরি। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে আপনি নিজে চিন্তা করে দেখুন ৩ টা ক্যাটাগরি তাহলে কত পরিমাণ কাজ আছে। পাশাপাশি আমি আপনাদেরকে বিগত ১ নং ক্লাসে বলছিলাম যে ফ্রিল্যান্সিং এর ভাষায় ২ টা ওয়ার্ড পরিবর্তন বা আমাদের কিছু ভাষা পরিবর্তন আসবে। ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক এবং নিশ এবং ভার্টিক্যাল ২ টা কিন্তু ওয়ার্ড চলে আসছে। ট্রাফিক মানে হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভাষায় পিপল বা লোকজনকে বোঝায়। কি বললাম? ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝায়। আর নিশ এবং ভার্টিক্যাল মানে কি? নিশ এবং ভার্টিক্যাল মানে আমাদের পছন্দ। এই যে এতগুলো যে কাজ আছে, এতগুলো কাজের মধ্যে আপনি আসলে কোন কাজটি করবেন? আপনার পছন্দ কি? সবগুলো তো আর একসঙ্গে করা যাবে না। একটা কাজ করে আর্নিং করে তারপর অন্য আরেকটি কাজ করতে হবে। তো এতগুলো যে কাজ আছে, এতগুলো কাজের মধ্যে আপনি আসলে কোন কাজটি করবেন এটাকে নিশ আর ভার্টিক্যাল বলা হয়। পাশাপাশি আমরা আরও যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার এগুলো সবগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা যেহেতু স্যার বাহিরের কান্ট্রিতে কাজ করব ওই দেশের লোকজনরা যে সোশ্যাল মিডিয়াটা বেশি ব্যবহার করবে আমরা মূলত সেই সোশ্যাল মিডিয়ায় কাজ করব, কি তাই না? বিগত ক্লাসে কিন্তু আমি এই পর্যন্ত আলোচনা করছি। পাশাপাশি কন্টেন্ট বুঝাইছি। কন্টেন্ট মানে যন্ত্রপাতিকে বুঝাইছি। এটা বোঝানোর উদ্দেশ্যে আমি কন্টেন্টকে যন্ত্রপাতিকে বুঝাইছি। তো এখানে ফ্রিল্যান্সিং বা যে আমরা আউটসোর্সিং করতে আসছে আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন হবে। এই কন্টেন্টগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই কন্টেন্টগুলো আমরা তৈরি করতে পারবো। বিগত ১ নং ক্লাসে আমি এ পর্যন্ত আপনাদেরকে বেসিক আইডিয়াটা দিছি এবং আপনাদেরকে প্রধান হোমওয়ার্ক যেটা দিছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে আপনারা সকলেই ২ টা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি মিটিং নাম্বার ১, ২, ৩, ৪ এখানে আমরা প্রায় ২,০০০ স্টুডেন্টের মতন উপস্থিত আছে। আমি সকলের কাছে জানতে চাচ্ছি আপনারা কি সকলেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? মেসেজে বলবেন।
বিগত ১ নং ক্লাসে আমি আপনাদেরকে আলোচনা করছি যে বিষয় এবং এই বিষয়ের উপরে একটি হোমওয়ার্ক দিছি। ২ টা জিমেইল অ্যাকাউন্ট এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? মেসেজে বলবেন, প্রতিটা মেসেজে চেক করো। মিটিং নাম্বার 1, 2, 3, 4 সকলে মেসেজে বলুন যে বিগত ক্লাসে ২ টা জিমেইল অ্যাকাউন্ট এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছি এবং এটাও বলছি আগে থেকে কারো জিমেইল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে আপনাকে তৈরি করার কোনো প্রয়োজন নাই, সেটা দিয়েই করতে পারবেন। তো আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? ওকে, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ২-১ জন হয়তো বা আছে যারা এখনও হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? আর বিগত ১ নং ক্লাসে ভিডিও রেকর্ডও কিন্তু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন, আর আমি তো বুঝাইছি। তো যাই হোক, তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০৫-এর ২ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ২ নং ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদেরকে প্রথমে এটা বলছি যে এই কোর্সটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ ২৫ থেকে ২৬টি হচ্ছে এটা ফ্রি কোর্স। কোর্সের জন্য কোনো ধরনের কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি আপনাকে দিতে হবে না। এই কোর্সটি এই জন্য স্কাইলাইন আইটি ফ্রিতে নিচ্ছে, কারণ স্কাইলাইন আইটি এখান থেকে যারা মনোযোগ সহকারে রেগুলার ক্লাসগুলো করবে, আমরা তাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালের সমস্ত বিষয়গুলো শিখাই দিব। পাশাপাশি স্কাইলাইন আইটির সঙ্গে যেন কোর্স শেষ করার পর ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার একটি সুযোগ পায়। স্কাইলাইন অ্যাফিলিয়েট পার্টনার এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কাজ করে দিনে ২ ঘন্টা সর্বনিম্ন সময় দিয়ে, অর্থাৎ একটা মোবাইল ফোন বা কম্পিউটার অথবা ল্যাপটপ যে ডিভাইসে থাকুক না কেন, সর্বনিম্ন ২ জিবি র্যামের যদি কোনো ডিভাইস থাকে তাহলে কিন্তু আপনি ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার এই সুযোগটি পাবেন কোর্সটি কমপ্লিট করার পর। তবে অবশ্যই স্কাইলাইন আইটি মূলত এখানে আমরা প্রায় ২,০০০ স্টুডেন্ট আছি ৪টা মিটিংয়ে। ২,০০০ স্টুডেন্টে যদি মনোযোগ সহকারে রেগুলার ক্লাস করে আমরা কিন্তু সকলকেই নিব। তবে অবশ্যই লাইভ ক্লাসে মনোযোগী হতে হবে এবং আমরা যেগুলো শেখাচ্ছি সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন এবং আমি প্রতিদিন ক্লাসের শুরুতে এইটা জিজ্ঞাসা করব। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই কথাগুলো শোনার জন্য। পাশাপাশি শুধুমাত্র স্কাইলাইন আইটির সঙ্গেই যে ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার একটি সুযোগ আছে বিষয়টি কিন্তু এমন নয়। আমাদের প্রধান ফোকাসে হচ্ছে স্কাইলাইন আইটি যে এই যে ২৫ থেকে ২৬টি ক্লাস করব আমরা, এই কোর্সে আন্তর্জাতিক মার্কেট প্লেসে আমরা কিভাবে কাজ করব, কিভাবে আর্নিং করব, এই বিষয়টিও কিন্তু আমরা শিখাবো। অর্থাৎ আমরা এই ২৫ থেকে ২৬ দিনে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কীভাবে কাজ করে ইনকাম করবেন এটা তো আমি মুখে বলবই বা শিখাবই। পাশাপাশি আপনি তো এখানে নিজে ইনকাম করবেনই আল্লাহর রহমতে, এবং এটার পাশাপাশি স্কাইলাইন আইটির সঙ্গে ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করারও কিন্তু একটি কি পাবেন, সুযোগ পাবেন, তাই না? তো এছাড়াও স্কাইলাইন আইটি যেহেতু ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান, সেক্ষেত্রে স্কাইলাইন আইটি থেকে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন। এই ২৫ থেকে ২৬টি লাইভ কোর্স যারা কমপ্লিট করবে তারাই কিন্তু স্কাইলাইন আইটি থেকে ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক সার্টিফিকেট পাবে এবং এই সার্টিফিকেটের সঙ্গে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে একটি নোটবুক এবং একটি পেন কিন্তু নিতে পারবে। অর্থাৎ এই সার্টিফিকেটগুলো আপনার কোর্স শেষে নিতে পারবেন, যেখানে আপনার নিজের নাম, আপনার হচ্ছে রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি, আপনার ব্যাচ নাম্বার, কতদিন আসলে এই কোর্সটি করছেন, সমস্ত কোন টপিকের উপরে করছেন এই সার্টিফিকেটে কিন্তু সেগুলো লেখা থাকবে। যেটা স্কাইলাইন আইটি ২০২২ সাল থেকে ২০২৬ সাল, এইটা প্রায় ৪ বছর ধরে আমরা ইতিমধ্যে ১০৪টা ব্যাচ আমরা শুধুমাত্র ফ্রি কোর্স কমপ্লিট করছি, এছাড়াও পেইড কোর্স অনেক আছে। তো যাই হোক, আপনারা হচ্ছে ১০৫ নাম্বার ব্যাচ রানিং, আমাদের ১০৪ চলতেছে, ১০৩ চলতেছে, ১০০ এবং ১০২ চলতেছে। তো যেখানে হাজার হাজার স্টুডেন্ট আল্লাহর রহমতে। তো অবশ্যই মানুষ যেখানে গিয়ে ক্লাস করে এমনিতেই তো আর ২,০০০, ১৫০০, ২,০০০ স্টুডেন্ট এমনিতেই হয় না প্রতি ব্যাচে। স্কাইলাইন আইটি বাংলাদেশের টপ 10 আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। অবশ্যই যেরকম মৌমাছি যেখানে মিষ্টি জিনিস পায় বা ভালো জিনিস পায় সেখানে কিন্তু যায়, তো সেরকম আমাদের এত হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এমনিতেই আসেনি। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট লাইফ টাইম সাপোর্ট করে থাকে এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে এগুলোর মধ্যে লাইফ টাইমের জন্য কিন্তু সাপোর্ট করে থাকে। কাজেই আমি অবশ্যই আপনাদেরকে এইটা এতটুকু বলবো কোর্সের শুরুতে যে অবশ্যই যদি আপনি ধৈর্য সহকারে প্রতিদিন ১ থেকে ১.৫ ঘন্টা ক্লাস করার সময়, মানে ১ থেকে ১.৫ ঘন্টা ক্লাস শেখার সময়টা আপনি দিতে পারেন, তাহলে 100% আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনি মনে করেন আমি আজকে সময় দিলাম কালকে স্যার ব্যস্ত, তাহলে হইল না, তাহলে আপনার এখানে কোনো সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। এখানে কারা ভালো কিছু করবে? যারা
নিয়মিত ক্লাসগুলো করবে, যারা নিয়মিত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, আমি যেভাবে বলতেছি সেম ওইভাবে করে করবে 100%, এটা আমি মুখে নয় লিখে দিতে পারি যে অবশ্যই এখান থেকে ভালো কিছু করবে। আমি আমার 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে এতটুকু বলতে পারি, যে মানুষ ডিসিপ্লিন এবং টাইম মেনটেন্স করবে সে শুধু ফ্রিল্যান্সিংয়েই নয়, পৃথিবীর যে কোনো কাজেই কিন্তু ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। তবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে এই 2000 স্টুডেন্ট, আমার এই প্রতিটা স্টুডেন্ট এখান থেকে যেন ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের স্যার ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 105-এর হচ্ছে 2 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন মেইন টপিক নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন, যারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন, আশা করি এই সমস্যাটা সমাধান হবে। তো মিটিং নাম্বার 1 2 3 4, আপনি যে মিটিংয়েই জয়েন থাকেন না কেন একই বিষয়ে আমাদের অনেক স্টুডেন্ট, এই জন্য আমরা 4টা মিটিং লিঙ্ক দেই, ঠিক আছে, যেখানে 2000 স্টুডেন্ট পর্যন্ত জয়েন হতে পারে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা আজকে যেহেতু আমাদের স্যার 2 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে 105 নাম্বার ব্যাচের, আমরা মূলত আর আজকে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। মার্কেট প্লেস আসলে কাকে বলে, এটা খায় নাকি মাথায় দেয়, এইটা কিন্তু আমাদেরকে ভাই প্রথমে বুঝতে হবে, কি তাই না? জি স্যার, ঠিক আছে, আপনার কথা আমরা বুঝলাম। মার্কেট প্লেস সম্পর্কে আমরা আজকে জানবো, যেহেতু আমাদের 2 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তবে আপনি এটা বললেন যে মার্কেট প্লেস খায় নাকি মাথায় দেয়। তো দেখুন, মার্কেট প্লেস কাকে বলে আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বেশি কঠিনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নাই। মার্কেট প্লেস হচ্ছে, অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের ভাষায় মার্কেট প্লেস বলতে আমরা বুঝি কোনো একটি নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটি নিব, কাজটি প্রপার ওয়েতে কমপ্লিট করব এবং এর বিনিময়ে যে ডলার বা যে টাকাটা, এই যে সম্পূর্ণ প্রসেসটা যেখানে আসলে হচ্ছে, এইটাকেই ফ্রিল্যান্সিংয়ের ভাষায় মার্কেট প্লেস বলা হয়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কি বললাম? যে স্যার ঠিক আছে, আপনার কথা বুঝলাম। মার্কেট প্লেস হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমি প্রথমত কাজটি নিব, কাজটা নেওয়ার পর সেখানে কমপ্লিট করে জমা দিব, এর বিনিময়ে যে ডলার বা যে টাকাটা, মানে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এইটাকেই ফ্রিল্যান্সিংয়ের ভাষায় মার্কেট প্লেস বলা হয়। তো আমি আর দুইটা, আমি আপনাদের আর একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। অনেকে তো বুঝছেন আমি কি বললাম মার্কেট প্লেস কাকে বলে, যারা বুঝেন নাই এবং সকলের উদ্দেশ্যে আর একটা এক্সাম্পল দেই। দেখুন, আপনি বাংলাদেশের ক্ষেত্রে, এখানে আমরা অধিকাংশ মানুষই বাংলাদেশে বসবাস করি, তাই না? তো বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি একটা কথা আপনাদেরকে বলি, যে এই যে মনে করেন আপনি কোনো একটা যদি জব করতে চান, মানে চাকুরি যদি করতে চান, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক বা বেসরকারি প্রতিষ্ঠান হয়, আপনাকে কি করতে হবে? যেখানে আপনি জব করতে চাচ্ছেন সেখানে আপনাকে প্রথমত অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনাকে এক্সাম দিতে হবে। এক্সামে উত্তীর্ণ হইলে তারপর আপনার ভাইবা মানে ভাইবা দিতে হবে। ভাইভাতে উত্তীর্ণ হলে তারপরে কিন্তু জবটা কনফার্ম হয়, কি তাই না? নাকি সারাদিন আপনি রাস্তাঘাটে ঘুরে বেড়ালে মানুষ আপনাকে বলবে যে ভাই এদিকে আসেন আমি আপনাকে জব দিচ্ছি, বলবে নাকি? বলবে এটা? বলবে না। সারা জীবন যদি রাস্তাঘাটে কেউ ঘুরে বেড়ায় তাহলে কিন্তু তাকে মানুষ কখনোই বলবে না যে তুমি এখানে আসো আমি তোমাকে জব দিচ্ছি। জব করতে হইলে নর্মালে অবশ্যই কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, সেটা হতে পারে সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর এক্সাম দিতে হবে। এক্সামে উত্তীর্ণ হইলে ভাইবা দিতে হবে। ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর জবটি কনফার্ম করা হয়। এটাই হচ্ছে নর্মাল সিস্টেম। তো সেরকম সারা জীবন যদি আপনি অনলাইনে ঘুরে বেড়ান, আপনি সারা জীবন যদি ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি আপনাকে কখনোই বলবে না যে ভাই তুমি তো অনেক ফেসবুক ব্যবহার করো সারাদিনেই, তুমি তো ইউটিউবে অনেক ভিডিও দেখো, এই যে নাও ধরো $100 দিলাম। কি বলবে? ইউটিউব কোম্পানি ফেসবুক কোম্পানি আপনাদেরকে বলবে নাকি যে তুমি তো অনেক ইউটিউব আর ফেসবুক ইউজ করে, এই যে ধরো 50 $100 দিলাম? কখনোই বলবে না। উল্টা তারা আপনার কাছে টাকা নিচ্ছে। কিভাবে টাকা নিচ্ছে? এই যে আপনি এমবি কিনে কিনে আপনি ওয়াইফাই ইউজ করতেছেন, ওয়াইফাই মান্থলি বিল দিয়ে আপনি এগুলো ইউজ করতেছেন, উল্টা আপনার কাছে টাকা নিচ্ছে। কিন্তু এই ফেসবুকটাকে যদি কাজে লাগানো যায়, এই ইউটিউবটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। তো এই রকম বিষয়টি হচ্ছে এইটা, যে মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটি করব, কাজটি করার পর সেখানে আমরা কি করব, মানে মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটা প্রথমত নিতে হবে, নেওয়ার পর সেই কাজটি কমপ্লিট করে সেখানে জমা দিবেন, এর বিনিময়ে যে টাকা বা যে রেভিনিউটা আসবে, এই যে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকেই ফ্রিল্যান্সিংয়ের ভাষায় মার্কেট প্লেস বলা হয়। একেবারেই সিম্পল বিষয়, কঠিন কোনো বিষয় নাই। এবং স্যার ঠিক আছে, আপনি যে কথাটি বললেন মার্কেট প্লেস আমরা একেবারেই ক্লিয়ারলি বুঝতে পারলাম, আপনি এক্সাম্পলও একটা দিলেন, আপনি বললেন
যে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে স্যার আমরা কাজটি নিব, কাজটি প্রপার ওয়েতে কমপ্লিট করার বিনিময়ে যে টাকাটা পাবো, মানে সম্পূর্ণ প্রচেষ্টা আসলে যেখানে হচ্ছে, এটাকে মার্কেট প্লেস বলা হয়। বেশ ভালো কথা, বুঝলাম। তো স্যার, পৃথিবীতে প্রায় 4,500, কি বললাম, পৃথিবীতে প্রায় 4,500-এরও বেশি সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেট পেজ আছে। এই 4,500 সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেট পেজেই যে আবার ভালো, বিষয়টি কিন্তু এমন না। হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট পেজ ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট পেজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট পেজ সব থেকে ভালো। এখন আপনি মনে মনে ভাবতে পারেন, স্যার ঠিক আছে, বুঝলাম, মার্কেট পেজ কাকে বলে সেটা বুঝাইলেন, আবার এটাও বললেন প্রায় 4,500 মার্কেট পেজ আছে পৃথিবীর মধ্যে অ্যাফিলিয়েট এবং সিপিএ মার্কেট পেজ। এই 4,500 মার্কেট পেজে যে ভালো, বিষয়টি এমন না সেটাও আপনি বললেন। আবার এইটাও বললেন স্যার হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট পেজ ভালো। তো স্যার, আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, এখন আমি সেটাই আপনাদেরকে বোঝাবো। তো দেখুন, আমরা যেহেতু ভাই প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখতেছি, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেট প্লেসেই কাজ করব। পুরো বিশ্বের মধ্যে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের পরেই হচ্ছে দ্বিতীয় আরেকটি মার্কেট প্লেসে অবস্থান, আমরা সেটা নিয়ে কাজ করব। মানে পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় যে নাম্বারে মার্কেট প্লেসটা আছে সেটার নাম হচ্ছে অ্যাড কম্বো। অ্যাড কম্বো একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস। এমন না এটা বাংলাদেশি ওয়েবসাইট বা পাকিস্তানি বা ইন্ডিয়ান, এগুলো কিন্তু নয়। এটা আন্তর্জাতিক ইউরোপিয়ান একটি মার্কেট প্লেস। কি বললাম? অ্যাড কম্বো পুরো বিশ্বের মধ্যে 2 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের পরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দিক থেকে অ্যাড কম্বো মার্কেট প্লেস ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস। সবসময় টপ 10 টপ 5-এর মধ্যেই কিন্তু অ্যাড কম্বো ছিল। তো আমি তো আপনাদেরকে মুখে বললাম যে স্যার ঠিক আছে, বুঝলাম, পৃথিবীতে প্রায় 4,500 মার্কেট প্লেস আছে। এই 4,500 মার্কেট প্লেসে যে ভালো, বিষয়টি এমন না, আপনি বললেন। আবার এইটাও বললেন যে হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট প্লেস ভালো। তো স্যার, আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কাজ করতেছি, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতেছি প্রথমে, তো আমরা আসলে কোন মার্কেট প্লেসে কাজ করব? আপনি বললেন পুরা বিশ্বের মধ্যে 2 নাম্বার র্যাঙ্কিংয়ে যে মার্কেট প্লেসটা আছে সেটার নাম হচ্ছে অ্যাড কম্বো। আমরা মূলত অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করব, এবং অ্যাড কম্বো মার্কেট প্লেস বাংলাদেশ রিজিয়ন থেকে কিভাবে আপনি লিগ্যাল ওয়েতে অ্যাপ্রুভাল নেবেন, এই বিষয়টি কিন্তু আমি আজকের এই 2 নং ক্লাসে আলোচনা করব। তবে শুরুতেই বলে রাখি, যেহেতু আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেস কীভাবে তৈরি করতে হয়, বাংলাদেশ থেকে কীভাবে অ্যাপ্রুভাল নিব, এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে শিখাবো প্র্যাকটিক্যালে। এই জন্য আজকের এই ক্লাসটি একটু লং হতে পারে, কাজেই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করবেন। তবে আমি আবারও বলি, যারা ক্লাস থেকে লিভ নেবে, হুটহাট করে লিভ নেয় আর জয়েন হয়, এই সমস্ত স্টুডেন্টরা যদি আজকের এই ক্লাসটি করতে না পারেন, তাহলে আগামী একটা ক্লাসও আপনি করতে পারবেন না, অর্থাৎ বুঝতেই পারবেন না। কারণ এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে স্যার ঠিক আছে, বুঝলাম, অ্যাড কম্বো পুরো বিশ্বের মধ্যে 2 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দিক থেকে। আপনি বললেন যে অ্যাড কম্বো একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হলে বাংলাদেশ থেকে সেটা অ্যাপ্রুভাল নিতে হয়। এমন না যে আপনি আসলেন, কিছু ইনফরমেশন দিলেন আর অ্যাকাউন্টটা হয়ে গেল। এত ইজি বিষয় নয়, এইটা অ্যাপ্রুভাল নিতে হয়। যদি আপনাকে এই মার্কেট প্লেস কাজের পারমিশন দেয়, তাহলে আপনি কাজ করতে পারবেন, আর না হলে করতে পারবেন না। তবে আমি আপনাদেরকে কিন্তু আজকে সেটা শেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই এই মার্কেট প্লেসে অ্যাপ্রুভালটা বাংলাদেশ রিজিয়নে নেবেন। ওকে? তো এখন এই যে স্যার আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন, মার্কেট প্লেস অনেক ভালো, পুরো বিশ্বের মধ্যে 2 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, এটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, আপনি যে কথাগুলো এতক্ষণ বললেন আমরা সবাই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু স্যার, এইটার যদি একটু রিভিউটা দেখাইতেন যে আসলে এই মার্কেট প্লেস ভালো, মানুষকে আসলে স্যার ইনকাম করছে, এই মার্কেট প্লেসটা টপ 10 বা টপ 5 বা টপ 2-এর মধ্যে কি স্যার আছে? আপনার কথা আমরা বুঝতে পারলাম, কোনো সমস্যা নাই। কিন্তু আসলে এই মার্কেট প্লেস থেকে ইনকাম করছে কিনা, বা এই মার্কেট প্লেসটা ভালো কিনা, এবং আপনি যে কথাগুলো বললেন আসলে এগুলো ঠিক কিনা, এগুলো যদি স্যার একটু দেখতে পারতাম তাহলে আমার জন্য আরও ভালো হইতো, কি তাই না? অর্থাৎ অ্যাড কম্বো মার্কেট প্লেস নিয়ে যেহেতু আমরা কাজ করব, এটার রিভিউটা আমরা প্রথমে একটু দেখব। আমি তো মুখে বলছি, পাশাপাশি আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দিব আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এবং অ্যাডকো মার্কেট প্লেস আসলে ভালো কিনা। তাহলে চলেন আমরা দেখি, অর্থাৎ অ্যাডকো মার্কেট প্লেসের রিভিউটা দেখব। এটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার বাসায় কিন্তু আমার মতো করেও দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে চলেন, অ্যাডকো মার্কেট প্লেসটা ভালো না খারাপ সেটা আমরা এখন দেখি, অর্থাৎ এটা রিভিউটা দেখব। আমি তো মুখে বললাম অনেক ভালো, এখন দেখি রিভিউটা দেখি, ঠিক আছে? তো রিভিউ দেখার জন্য আমাদেরকে ভাই কোথায় যেতে হবে বলেন তো? ক্রোম ব্রাউজার। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন।
তো আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে স্ক্রিনটা ভালো করে দেখুন, মিটিং নাম্বার 1 2 3 4, বি কেয়ারফুল, অ্যাটেনশন প্লিজ। যে স্যার অ্যাডকম মার্কেট প্লেস ভালো না খারাপ এটা দেখার জন্য আমরা মূলত ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার পাওয়া যায়, এই জন্য আপনারা সবাই ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। তো গুগলে গিয়ে আমরা সার্চ করব কি দিয়ে, গুগলে গিয়ে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব AFFPAYING, বানানটা একটু ভালো করে খেয়াল রাখুন ভাই, আমি তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনি চাইলে বাসায়ও দেখতে পারবেন। তবে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে AFFPAYING, affing.com দিয়ে আমরা সার্চ করবো। মানে এটা একেবারে সিম্পল বিষয়, না বোঝার কিছু নাই যে অ্যাডকম মার্কেট প্লেসের রিভিউটার সাথে দেখবো, এই জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে AFFPAYING affing.com দিয়ে আমরা হচ্ছে সার্চ করব। তো affing.com দিয়ে সার্চ করার পর দেখুন আমার স্ক্রিনটা একটু ভালো করে দেখুন, এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে শুধু একটা কারণেই, যে কোনো আন্তর্জাতিক মার্কেট প্লেস ভালো না খারাপ এগুলো রিভিউ দেখার জন্য এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন ভাই আমি কি বললাম? মিটিং নাম্বার 1 2 3 4, যে স্যার এই affing.com এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে একটা কারণেই, যে কোনো আন্তর্জাতিক মার্কেট প্লেসের রিভিউ দেখার জন্য বা ওই মার্কেট প্লেস ভালো না এই সমস্ত ইনফরমেশনগুলো অ্যানালাইজ করার জন্য এই ওয়েবসাইটে তৈরি করা হয়েছে। আর এই জন্যই কিন্তু আমরা এখানে affing.com দিয়ে সার্চ করলাম। affing.com দিয়ে সার্চ করার পর দেখুন এখানে সার্চ করি, এই যে এই ওয়েবসাইটে এসে আমরা সার্চ করব সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আপনি কোন মার্কেট প্লেস সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা এখানে লিখতে হবে। তো আমরা কোন মার্কেট প্লেস সম্পর্কে জানতে চাচ্ছি? অ্যাড কম্বো। এখানে তাহলে অ্যাড কম্বো লিখি, এই যে দেখুন অ্যাড কম্বো। বুঝতে পারছেন কি বললাম এভরিবডি স্টুডেন্ট? যে স্যার আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেস ভালো না খারাপ এটা দেখার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে affing.com এই ওয়েবসাইটটা দিয়ে সার্চ করার পর এই ওয়েবসাইটটা আসবে এবং এখানে গিয়ে সার্চ করব adcombo.com বা অ্যাডকম্বো দিয়ে সার্চ করব। দেখুন আমি adcombo.com দিয়ে সার্চ করলাম এই ওয়েবসাইটে এসে, এবং এখানে কিন্তু অ্যাডকম্বো মার্কেট প্লেস সম্পর্কে অনেক ডিটেলস এখানে চলে আসছে। মাউস বারটা ভালো করে লক্ষ্য করেন, লেখা আছে এই যে দেখুন, মাউস বারটা ভালো করে দেখুন, অ্যাডকম্বো 5 স্টার রেটিং ভাবা যায়। অ্যাডকম্বো হচ্ছে কি এখানে 5 স্টার রেটিং দেখাচ্ছে, 104 রিভিউ, এখানে অনেকগুলো রিভিউ আছে এবং 5 স্টারের মধ্যে অ্যাডকম্বো মার্কেট প্লেস অফার রেট হচ্ছে 5 স্টারের মধ্যে 4.93%, এটা কিন্তু 5 স্টারের মধ্যে, ঠিক আছে? মানে অ্যাডকম্বো মার্কেট প্লেসটা 5 স্টারের মধ্যে অফার রেট হচ্ছে 5 স্টারের মধ্যে 4.93%, পে আউট রেট হচ্ছে 5 স্টারের মধ্যে 4.95%, ট্র্যাকিং করে অ্যাডকম্বো মার্কেট প্লেস 4.9%, সাপোর্ট করে অ্যাডকম্বো মার্কেট প্লেস 5 স্টারের মধ্যে 4.89%। তার মানে প্রায় সবগুলোই 5 স্টারের কাছাকাছি বা 5 স্টার রেটিংয়ের কাছাকাছি, কি তাই না? মানে এখানে জাস্ট এটা বোঝাচ্ছে যে অ্যাডকম্বো মার্কেট প্লেস এটা কিন্তু 5 স্টার রেটিং আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি অফার রেট হচ্ছে 5 স্টারের মধ্যে 4.93%, পে আউট রেট হচ্ছে 4.95%, ট্র্যাকিং করে অ্যাডকম্বো মার্কেট প্লেস 4.9% এবং সাপোর্ট করে অ্যাডকম্বো 4.89%। তার মানে এই মার্কেট প্লেসটা অনেক ভালো, আমরা এখান থেকে কিন্তু এইটা বুঝতে পারলাম। তারপর দেখুন নিচে অ্যাফিলিয়েট মানে এই অ্যাডকম্বো মার্কেট প্লেস সম্পর্কে অনেক ডিটেলস লেখা আছে, এটা আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি না, তবে আপনারা পড়তে পারেন। তারপর নিচে যান, যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। নিচে লেখা আছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস। অ্যাডকম্বো মার্কেট প্লেস যে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা এইটার ডিটেলসটা আসলে এখানে বলছে। দেখুন নাম্বার অফ অফার 781টা ক্যাটাগরি ভাবা যায়। এই মার্কেট প্লেসে 781টা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি যদি অনেক পরিমাণ কাজ থাকে তাহলে 781টা ক্যাটাগরির মধ্যে কত পরিমাণ কাজ থাকবে নিজে চিন্তা করেন। যে স্যার ঠিক আছে এখানে হচ্ছে 781টা ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে 781টা ক্যাটাগরির কত পরিমাণ কাজ আছে আপনি নিজে চিন্তা করুন। আমি তো মুখে বলছি যে এই মার্কেট প্লেসে এত পরিমাণ কাজ আছে, আপনার সারা লাইফ শেষ হবে কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। এটা তো মুখে বললাম, আজকে সেটা প্র্যাকটিক্যালি একটু পরে দেখাবো। এবং এখানেও দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ অফার 781টা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে 781টা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকবে নিজেই চিন্তা করুন। তারপর নিচে দেখুন লেখা আছে কমিশন টাইপ। আমি আপনাদেরকে বিগত 1 নং ক্লাসে একটু আগেই বললাম বা বিগত ক্লাসে শিখেছি সিপিএ, সিপিএল এবং সিপিআই এবং সিওডি, এই অফারগুলো নিয়ে আমরা কাজ করব। দেখুন এই যে লেখা আছে কমিশন টাইপ, অর্থাৎ এই ক্যাটাগরি অফার এই মার্কেট প্লেসে আছে। পাশাপাশি দেখুন এই মার্কেট প্লেসের সব থেকে একটা ভালো সুবিধা কি জানেন? আমরা কিন্তু ভাই অ্যাডকম্বো মার্কেট প্লেসটা এই জন্যই আমাদের এই ফ্রি কোর্সে শেখাই যাতে করে প্রতিটা স্টুডেন্ট
ক্লাস চলাকালীন সময়ে ১ টাকা হইলেও ইনকাম করতে পারে ইনশাআল্লাহ। আমরা কিন্তু এই জন্যই এই মার্কেট প্লেসটা এখানে শিখিয়ে থাকি। এই যে লেখা আছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি, মাসের পর মাস আপনাকে ওয়েট করতে হবে না টাকা বের করার জন্য। এখানে পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি বলতে বোঝায় আপনি ১ সপ্তাহ, উইক মানে কি সপ্তাহ, ৭ দিনে ১ সপ্তাহ, তাই না? তো ১ সপ্তাহে আপনি কত টাকা ইনকাম করছেন আপনি চাইলে সেটা বের করতে পারবেন। অর্থাৎ অ্যাডকম মার্কেট প্লেস উইকলি পেমেন্ট করে। মানে ৭ দিনে আপনি যে কাজটি করছেন সেটা টাকাটা আপনি ৭ দিনেই বের করতে পারবেন এবং নিজের পকেটে নিতে পারবেন। সেটা আরকি এখানে বলছে যে পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি। তো তারপর এখানে নিচে দেখুন রেফারেল কমিশন 5%। রেফারেল কমিশনটা আবার কি জিনিস? মনে করেন আপনি একটা অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করছেন এবং সেই অ্যাড কম্বো অ্যাকাউন্টে আপনার একটা রেফারেল লিঙ্ক আছে। এই রেফারেল লিঙ্ক মানে রেফারেল লিঙ্কটা যদি আপনি আপনার অন্য কোনো বন্ধুকে বলেন যে বন্ধু তুমি এই রেফারেল লিঙ্কে ক্লিক করে একটি অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করে তুমি এখানে কাজ করো, তো আপনার বন্ধু যদি আপনার এই অ্যাড কম্বো মার্কেট প্লেস তৈরি করার পর আপনার যে রেফারেল লিঙ্কটা আছে সেই রেফারেল লিঙ্কটা দিয়ে যদি আপনার বন্ধু এই অ্যাড কম্বো মার্কেট প্লেস আর একটা তৈরি করে এবং সেখানে উনি যদি কাজ করে ইনকাম করে, উনি যত ডলারে ইনকাম করুক না কেন সেখান থেকে 5% আপনি কমিশন হিসাবে পাবেন। তবে আপনার বন্ধু মনে করেন $100 ইনকাম করছে, $100 থেকে 5% কেটে নিয়ে যে আপনাকে দিবে বিষয়টি এমন না। আপনার বন্ধু তো $100 ইনকাম করছে, সে তো $100 পাবেই, এক্সট্রা 5% আপনাকে অ্যাড কম্বো মার্কেট প্লেস কমিশন হিসাবে দিবে। এটা হচ্ছে রেফারেল কমিশন, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। তারপর দেখুন অ্যাফিলিয়েট ম্যানেজার। ভাই মাউস বারটা ভালো করে একটু ফলো করেন, আমার স্ক্রিনটা লক্ষ্য করেন যে স্যার এখানে লেখা আছে অ্যাফিলিয়েট ম্যানেজার। তো দেখুন পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে, কি আছে না? পৃথিবীতে কি অনেকগুলো মহাদেশ আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আর অন্যান্য দেশ। অর্থাৎ আমরা কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, তাই না? তো এশিয়া মহাদেশে আরও অনেকগুলো দেশ আছে, অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। সেরকম পৃথিবীর মধ্যে অনেকগুলো মহাদেশ আছে, যেমন এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, তাই না? অনেক মহাদেশ আছে। তো প্রতিটা মহাদেশ ভিত্তিক আলাদা আলাদা করে এক একজন ম্যানেজার থাকে। ওই ম্যানেজারের কাজ হচ্ছে ওই মহাদেশে যতগুলো দেশ আছে এবং ওই দেশে যতগুলো মানুষ অ্যাড কম্বোতে কাজ করে তাদেরকে নিয়ন্ত্রণ করা। ভাই আপনারা কি বুঝতে পারলেন না? এখনো বোঝেন নাই যে স্যার মহাদেশ মানে ম্যানেজারের কাজটা কি? যে একটা মহাদেশে তো অনেকগুলো দেশ থাকে, ওই দেশের মধ্যে যে মানুষেরা আসলে অ্যাড কম্বো কাজ করে তাদেরকে তারা নিয়ন্ত্রণ করে। তো আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি অধিকাংশ স্টুডেন্টেই, তো আমরা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত বাংলাদেশ, আমাদের ম্যানেজারও কিন্তু একজন হবে, তার নাম হচ্ছে অ্যালিনা। বুঝতে পারছেন আমাদের ম্যানেজার নাম কি হবে? অ্যালিনা। তো যাই হোক এখান থেকে নিচে আমরা একটু দেখি, দেখুন এখানে কোন কোন লেভেলের অফার আছে। এটা টপ লেভেলের অফার। অ্যাড কম্বোতে আসলে কোন কোন অফার বা কোন কোন কাজ আছে সেগুলো এখানে কিছু আর কি দিছে টপ লেভেলের। যেমন $21 এখানে কাজ আছে, এই কাজটি করলে $21 আপনাকে দিবে, এই কাজটি করলে $17, এই কাজটি করলে $37, এই কাজটি করলে $33.৫, এই কাজটি করলে হচ্ছে $30। এছাড়া শো মোর অপশনে ক্লিক করলে আপনি অসংখ্য আরও কাজ দেখতে পারবেন। এই যে দেখুন এগুলো সব অ্যাড কম মার্কেট প্লেসের কাজ। দেখেন $32.৫ কাজ আছে, $37, $35, মানে এই কাজটির বিনিময়ে আর কি আপনাকে এত ডলার দিবে সেটা আর কি এখানে বলছে। তো যাই হোক ভাই এখানে আমরা এই এতটুকু দেখতে পারলাম। তারপর নিচে দেখুন রিভিউ। এ যাবৎ অ্যাডকম মার্কেট প্লেসে কারা ইনকাম করছে এবং মানে কারা আসলে কাজ করে ইনকাম করছে তাদের রিভিউটা আসলে এখানে লেখা আছে ইংলিশে। আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, সবগুলো কিন্তু 5 স্টার রেটিং। আমি দু একটা রিভিউ আপনাদেরকে পড়ে বুঝাই, কারণ সবগুলো তো পড়ার সময় নেই, যেহেতু ক্লাস অনেক লং হবে তখন। ঠিক আছে? তো দেখুন এই যে এখানে বলছে যে মাই এক্সপিরিয়েন্স উইথ অ্যাড কম্বো হ্যাজ বিন গ্রেট, amazing offer are available here which is very beneficial for media buyers, I highly recommend this network। মানে ইনি হচ্ছে একটা ভালো এখানে রিভিউ করছে বা কমেন্ট করছে, সবগুলোই ভালো, আপনি এগুলো পড়ে নিতে পারেন। তারপর এখান থেকে অনেকে ইনকাম করছে, এই যে দেখুন এগুলোর স্ক্রিনশট এখানে দিছে। এই যে $2.28 এখানে এনার ব্যালেন্স আছে, $456 উইথড্র করছে, উইথড্র মানে টাকা বের করছে, $418 ইনি কাজ করে এখানে ইনকাম করছে, $304, $209। বুঝতে পারছেন ভাই? মানে এই ব্যক্তিটা কত কত ডলার ইনকাম করে বের করছে সেটার স্ক্রিনশট এখানে দিছে। এরকম অনেক স্ক্রিনশট আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। $733, তারপরে যে ইনি উইথড্র করছে হচ্ছে কত $456, মানে এখানে কাজ করে ইনকাম করছে। মানে এটা রিভিউ যে আসলে কাজ করে ইনকাম করতে পারছে কিনা মানুষ, সেটা রিভিউটা আর কি দেখাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা যেহেতু ওই মার্কেট প্লেসে কাজ করবো এই জন্য আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। তো যাই হোক এই যে আমরা অ্যাফিং.com-এ আমি আপনাদেরকে জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করলাম
যে আসলে এই মার্কেট প্লেসটা ভালো কিনা। এখন বাজে 9টা 42 মিনিট, আমি ক্লাস শুরু করছি 9টা 10 বা 13, আমি ধরলাম 13 শুরু করছি, তাহলে 20 মিনিট। আমি আপনাদেরকে 20 মিনিট ধরে এইটাই শুধুমাত্র বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমরা আসলে এই মার্কেট প্লেসে কেন কাজ করব, মার্কেট প্লেসটা আসলে ভালো না খারাপ, মানুষ আসলে এখানে কাজ করে ইনকাম করছে কিনা। এই 20 মিনিট কিন্তু শুধু এইটাই বুঝাইলাম। চাইলে আমি এই 20 মিনিটে কিভাবে অ্যাডকম মার্কেট প্লেস বাংলাদেশ রিজিয়নে অ্যাকাউন্টটি তৈরি করতে হয় সেটা পর্যন্ত দেখাতে পারতাম, কিন্তু আমি সেইটা করিনি। কেন করিনি? কারণ আমি চাই আপনি যেটা শিখবেন সেইটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কারভাবে যেন আপনি আগে নিজে বোঝেন, তারপরে যেন আপনি এখানে শিখেন। এখানে কেউ হাজার হাজার টাকা দিয়ে অ্যাডমিশন হয়নি যে আপনাকে বাধ্য হয়ে কোর্স করতে হবে। অবশ্যই আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব, যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি করবেন, ভালো না লাগলে কোনো সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা অবশ্যই এখানে 2000 স্টুডেন্ট আছি 4টা মিটিংয়ে। তো আমি অবশ্যই এই 2000 স্টুডেন্টদেরকে আমি একটা উদ্দেশ্যে একটা কথাই শুধু বলবো, যেহেতু স্কাইলাইন একটা একটা মানে স্কাইলাইন আইটি একটু একটা হচ্ছে সুযোগ দিচ্ছে যে এখানে আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে 25 থেকে 26টি ক্লাসে কীভাবে হাতে কলমে আমরা এই জিনিসগুলো শেখাবো। এটা তো আমি শেখাচ্ছি, আমি নিজে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আছে 2 নম্বর ক্লাস, আগামীকাল 3 নম্বর। তো যাই হোক, এইভাবে করে রেগুলার ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো এই ক্লাসগুলোতে যারা মিস না করে নিয়মিত ক্লাস উপস্থিত হবে এবং 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে পারবে, 25 থেকে 26টি ক্লাস করতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে, ধরলাম 1 মাসেই। এই 1 মাস যে কঠোর পরিশ্রম করে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় দিবে, সে 1 মাস পরে এটা বুঝতে পারবে যে আমি আসলে এই কোর্সটা করে কি শিখলাম, আমার কতটুকু এক্সপিরিয়েন্স ডেভেলপ হয়েছে। আপনি হুট করে হয়তো বা আজকে 2 নম্বরের ক্লাস, আপনার কাছে মনে হতে পারে যে এখান থেকে আসলে ইনকাম করতে পারবো কিনা। অবশ্যই নিজে আগে করে দেখুন যে আসলে ইনকাম হয় কিনা, তারপর আপনাকে বলবেন। তবে আমি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করব। আমি চাইলে কিন্তু এই 20 মিনিটে অ্যাডকম মার্কেট প্লেস অ্যাকাউন্টটিও খুলে দিতে পারতাম, তাহলে আমার আরও 20 মিনিট আগে শেষ হইতো ক্লাসটা, কি তাই না? কিন্তু না, আমি সেটা করিনি। আমি প্রথমে মার্কেট প্লেস সম্পর্কে আমি আমার নিজের মতো করে তো বুঝাইছি, পাশাপাশি প্র্যাকটিক্যালে পর্যন্ত দেখাই দিলাম, এবং আমি এইটাও বললাম আপনি নিজে চাইলেও এখানে এসে দেখতে পারবেন আমার মতো করে। আশা করি বুঝাতে পারছি। তারপর আমরা মূলত এখন তাহলে চলেন, যেহেতু অ্যাডকম মার্কেট প্লেস আমরা এতক্ষণ যে জিনিসটা বুঝলাম যে স্যার ঠিক আছে এই মার্কেট প্লেসটা অনেক ভালো, এখানে মানুষ ইনকাম করছে, আমরা মূলত এখন এই মার্কেট প্লেসে কাজ করব। এখন এই মার্কেট প্লেসে কাজ করার আগে আমাদেরকে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। এই জন্য ভাই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। আপনারা যারা ফোন ব্যবহার করেন বা কম্পিউটার বা ল্যাপটপ যে যে ডিভাইসে ব্যবহার করেন না কেন, কোনো সমস্যা নাই, আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন adcombo.com। দেখতে পাচ্ছেন একেবারে সহজ কথাই স্যার, আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করলাম adcombo.com, একেবারেই সিম্পল বিষয়। তবে বানান ভুল করলে কিন্তু হবে না। বানানটা কি? এই যে মাউস বারটা ভালো করে দেখেন, adcombo @combo.com লিখে আপনার মূলত ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পর এই যে এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস, যেটা আন্তর্জাতিক মার্কেট প্লেস অথবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের ইন্টারফেসটা কিন্তু এরকম ওপেন হবে, ঠিক আছে? বানান ভুল করলে অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে, বানান ভুল করা যাবে না। দেখুন যে স্যার ঠিক আছে, আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে adcombo.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেস অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। আমরা একটু এই মার্কেট প্লেসটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে লেখা আছে অ্যাডকম্বো হ্যাজ চেঞ্জ সিপিএ মার্কেটিং ফর এভার, তারপর হচ্ছে এক্সক্লুসিভ অফার, তারপর এখানে লেখা আছে ইন হাউস প্ল্যাটফর্ম। ইন হাউস প্ল্যাটফর্ম মানে কি? বাসা থেকে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? ইন হাউস প্ল্যাটফর্ম মানে কি? বাসা থেকে আপনি এটা কাজ করতে পারবেন ঘরে বসেই, যেহেতু এটা মার্কেট প্লেস। তারপর উইকলি পেমেন্ট, দেখুন এতে ওয়েবসাইটে কিন্তু লেখাও আছে, আমি তো একটু আগে বললামই যে প্রতি সপ্তাহে যত ডলার ইনকাম করবেন সেটা আপনি আপনার নিজের পকেটে নিয়ে আসতে পারবেন। কেমনে পকেটে নিয়ে আসবেন সেটা তো আমি অবশ্যই শেখাবো। তো যাই হোক, আপাতত যতটুকু বলি এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ, বেশি বোঝার কোনো প্রয়োজন নেই। সবে 2 নম্বর ক্লাস, আরও 22টা ক্লাস, সরি আরও 24টা ক্লাস আছে, অনেক ক্লাস আছে, কাজে মনোযোগী হবেন। যে স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি উইকলি পেমেন্ট, যেটা প্রতি সপ্তাহে আমি কত ডলার ইনকাম করলাম সেটা কিন্তু আমরা বের করতে পারবো, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটা লেখা আছে। তারপর দেখুন এখানে লেখা আছে আই হ্যাভ এ ওয়েবসাইট, আই হ্যাভ এ প্রোডাক্ট, আই রান ট্রাফিক, আই অ্যাম এ রক স্টার। তারপর এখান থেকে লেখা আছে আওয়ার অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড মানে কি বলেন তো? অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। এই অ্যাডকম্বো মার্কেট প্লেস কোন কোন পুরস্কার পাইছে সেইটা এখানে বলছে। দেখুন
অ্যাডকম মার্কেট প্লেস 2024 সালে পুরস্কার পাইছে, 25 সালে, 23 সালে, 22 সালে, মানে বিভিন্ন সালে কিন্তু হচ্ছে পুরস্কার পাইছে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এগুলো দেওয়া আছে যে আসলে কোন কোন অ্যাওয়ার্ড পাইছে এবং কেন পাইছে এবং কত সালে পাইছে, এগুলো কিন্তু লেখা আছে। এই যে অ্যাড কম্বো কিন্তু টপ 5, দেখেন 2023 সালে যে অ্যাওয়ার্ডটা পেয়েছে, কেন পাইছে? টপ 5 বেস্ট মাল্টি ভার্টিক্যাল সিপিএ নেটওয়ার্ক, অর্থাৎ টপ 5 এর মধ্যে ছিল। পৃথিবীর মধ্যে যতগুলো অ্যাফিলিয়েট এবং সিপিএ মার্কেট পেজ আছে তার মধ্যে টপ 5 এর মধ্যে অ্যাডকম মার্কেট প্লেস হচ্ছে একটি, এই জন্য কিন্তু তারা এই অ্যাওয়ার্ডটা পাইছে। তারপর টপ 10, এই যে টপ 10 এর মধ্যে ছিল। বুঝতে পারছেন সকলে কি বললাম? যে এখানে তারা কেন অ্যাওয়ার্ড পাইছে, কত সালে পাইছে, আপনি এখানে দেখতে পারবেন এবং এই যে লেখা আছে সিপিএ লাইভ অ্যাওয়ার্ড 2019 বেস্ট ইন্টারন্যাশনাল সিপিএ নেটওয়ার্কের অ্যাওয়ার্ড পাইছে, মানে পুরস্কার পাইছে অ্যাডকম্বো। তো তার মানে বুঝতে পারছেন মার্কেট প্লেসটা কত ভালো। আপনারা এই মার্কেট প্লেসটা ভিজিট করে করে অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড কী পাইছে এগুলো দেখলেই বুঝতে পারবে এবং কেন পাইছেন সেগুলো ওখানে লেখা আছে, কত সালে পাইছে সেটাও লেখা আছে। তো যাই হোক, যেগুলো মেইন বিষয় সেগুলো নিয়ে কথা বলি। দেখুন, আমরা আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেসে এসে বাম পাশে দেখুন, আপনারা কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাডকম্বো.com দিয়ে সার্চ করলে এই ওয়েবসাইটটা দেখতে পারবেন। এটি হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট। বাম পাশে লেখা আছে পাবলিশার, এই যে দেখুন বাম পাশে কি লেখা? পাবলিশার। ডান পাশে লেখা আছে অ্যাডভার্টাইজার। এখন পাবলিশার আর অ্যাডভার্টাইজার কি? একেবারে সহজ ভাষায় বলি, বাংলা ভাষায়, যে পাবলিশার আর অ্যাডভার্টাইজার আসলে কি স্যার? এটা খায় নাকি মাথায় দেয়? তো পাবলিশার হচ্ছে ভাই, আপনারা মানে যারা এখানে কাজ করে ইনকাম করার জন্য আসে তাদেরকে একটা মার্কেট প্লেসের ভাষায় পাবলিশার বলা হয়। যারা এখানে কাজ দেওয়ার জন্য আসে এবং মানুষকে দিয়ে করায় নিতে চায় তাদেরকে অ্যাডভার্টাইজার বলে। বুঝতে পারছেন কি বললাম? যে স্যার ঠিক আছে বুঝলাম, অ্যাডকম মার্কেট প্লেসে পাবলিশারের কাজ হচ্ছে যারা এখানে কাজ করে ইনকাম করার জন্য আসে তাদেরকে পাবলিশার বলা হয়। অ্যাডভার্টাইজার হচ্ছে যারা এখানে কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে অ্যাডভার্টাইজার বলা হয়। আমরা যেহেতু এখানে কাজ করে ইনকাম করার জন্য আসছি, আমরা এই জন্য পাবলিশ হিসেবে কাজ করব। যদি আপনি এখানে কাজ দেওয়ার জন্য আসেন তাহলে আপনাকে অ্যাডভার্টাইজার বলা হবে। বুঝতে পারছেন? যেমন আপনি কোথাও জব করলে আপনার বিভিন্ন র্যাঙ্কিং থাকে না, মানে পদবি থাকে না, যে আপনি সেই অফিসে বা প্রতিষ্ঠানে কি হিসেবে আছেন। আপনি এইচআর হিসাবে আছেন, নাকি ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে আছেন, নাকি সিআরএ কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ হিসাবে আছেন, মানে কি হিসাবে আসলে আছেন? কোনো একটা প্রতিষ্ঠানে কাজ জব করতে গেলে আপনি কোন পদবিতে থাকেন এটা থাকে না? তো সেরকম এই মার্কেট প্লেসের বিষয়টি এটা, যে আপনি এখানে আসলে কি হিসেবে কাজ করবেন। আমরা এখানে সকলেই যেহেতু ইনকাম করার জন্য আসছি কাজ করে, এই জন্য আমরা এখানে পাবলিশ হিসেবে কাজ করব। ঠিক আছে? আজ থেকে অ্যাড কমাতে কি হিসেবে কাজ করবেন? পাবলিশার হিসেবে কাজ করবো, কারণ পাবলিশারের কাজ হচ্ছে কাজ করে ইনকাম করা। তো যাই হোক, এখন উপরে আবার অনেকগুলো ফাংশন লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্ট্যাক্ট, এফএকিউ, সাইন আপ এবং লগ ইন। দেখুন দুইটা রেড কালার আমরা ফাংশন দেখতে পাচ্ছি, রেড কালার টেক্সট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সাইন আপ এবং লগ ইন। তো ভাই আমাদের যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে তো আমরা এখানে এসে লগ ইন করতে পারতাম, তাই না? অ্যাকাউন্ট কি আছে? নাই। অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সাইন আপ। এই যে যদি স্যার আমাদের অ্যাকাউন্ট থাকতো বা অ্যাকাউন্টটা তৈরি করার পর আমরা এই যেখানে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে পারবো, যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্টেই নাই, তৈরি করতে হবে, এই জন্য এই যে ডান পাশে সাইন আপ অপশনে ক্লিক করবেন। মানে একেবারে সহজ কথায় ভাই, আপনি অ্যাডকম্বো.com দিয়ে সার্চ করে উপরে যে সাইন আপ অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে এবং আমি সকলের সুবিধার্থে আগামীকাল সকালে আপনাদের প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদেরকে হচ্ছে একটি লিঙ্ক দিব, ওই লিঙ্কে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। অথবা আমি যেভাবে করে অ্যাডকম্বো.com দিয়ে গুগলে সার্চ করে আসলাম এইভাবে করেও আপনি এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা আপনার পছন্দ। তো যাই হোক, এখানে আমরা সাইন আপ অপশনে ক্লিক করার পর স্যার দুইটা ফাংশন দেখতে পারলাম, যেটা একটু আগেই বললেন, সাইন আপ অ্যাজ এ পাবলিশার এবং সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। পাবলিশারের মন্তব্যটা কি, যে নিচে লেখা আছে, আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক। পাবলিশারের মানে মতামতটা আসলে কি বা মন্তব্যটা কি, যে আমি আপনার অফারটা নিয়ে কাজ করতে চাই, আমার কাছে অনেক লোকজন আছে। ট্রাফিক মানে কি শিখেছিলাম বিগত ক্লাসে? ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বুঝাইছি। এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসছে যে স্যার সাইন আপে যে পাবলিশার, অর্থাৎ এখানে পাবলিশারের কাজ হচ্ছে আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক, আমি আপনার এই অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আমার কাছে অনেক লোকজন আছে। আর অ্যাডভার্টাইজের মন্তব্যটা কি, আই হ্যাভ মাই ওন অফার, আই নিড ট্রাফিক, আমার নিজেরই কাজ আছে, আমার দরকার, আই নিড আমার প্রয়োজন, ট্রাফিক আমার দরকার লোকজনকে। বুঝতে পারছেন বিষয়টা? সকলে কি বুঝতে পারছেন? হ্যান্ড রাইজ করে একটু জানাই দেন, হাতের মতন যে চিহ্নটা আছে নিচে সেখানে ক্লিক করে হ্যান্ড রাইজ করে আপনারা জানাই দেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যে স্যার পাবলিশারের কাজ হচ্ছে যারা এখানে কাজ করে ইনকাম করার জন্য আসে তাদেরকে পাবলিশার বলা হয়,
আর অ্যাডভার্টাইজার হচ্ছে যারা এখানে কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে অ্যাডভার্টাইজার বলা হয়। আমরা যেহেতু স্যার এখানে কাজ করে ইনকাম করার জন্য আসছি, কাজ দেওয়ার জন্য আসিনি, আমরা এখানে পাবলিশ হিসেবে কাজ করব। এই যে দেখুন সাইন আপে যে পাবলিশার রেড কালার বাটনটা দেখতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সাইন আপে যে পাবলিশার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সুন্দর একটি ফর্ম কিন্তু আপনাদের সামনে চলে আসছে। এই ফর্মটা দেখতে সাধারণ হলেও এটা কিন্তু অসাধারণ একটি ফর্ম। বুঝতে পারছেন কি বললাম? যে এই ফর্মটা দেখতে সাধারণ হইলেও এটা কিন্তু একটা অসাধারণ ফর্ম, অর্থাৎ অনেক সেন্সিটিভ এবং অনেক কেয়ারফুলভাবে আমাদেরকে এটা ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিতে পারবেন না। আমি আপনাদেরকে আজকে সমস্ত বিষয়গুলো শিখাবো যে আপনি বাংলাদেশ থেকে এই আন্তর্জাতিক মার্কেট প্লেসে অ্যাকাউন্টটি কীভাবে অ্যাপ্রুভাল নেবেন। তবে ধৈর্য সহকারে যারা ক্লাসগুলো মানে আমার কথাগুলো শুনে কাজগুলো করবে সেই করতে পারবে। আর যে একবার জয়েন হয় আবার লিভ নেয়, আবার জয়েন হয় আবার লিভ নেয়, ওর থেকে ক্লাস না করাই ভালো আমি মনে করি। কিছুই শিখতে পারবেন না, অযথা আপনার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, যারা আসলে মনোযোগ সহকারে আসলেই ভালো কিছু করতে চান, আমি মনে করি আপনারা এই কোর্সটি করতে পারেন। আর যদি মনে হয় না স্যার এত সময় নেই, আপনার কথা আমি বুঝি না, তাহলে আল্লাহর হস্তে আপনার ক্লাস না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আপনার সাথে স্বাধীনতা। তবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমার এই 2000 স্টুডেন্টেই সকলেই একসঙ্গে বুঝতে পারে এবং একভাবে বুঝতে পারে। একজন বুঝলো বাকিরা বুঝলো না সেটা আমি চাই না। দরকার পড়লে একটা কথা 100 বার করে বলবো, আমার সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে। এখানে কোর্স করতে গেলে এবং আমার ক্লাস যদি আপনারা করতে মানে করে থাকেন বা করেন, তাহলে 100% না বুঝে কোথাও যেতে দেবো না। এই হলো বিষয়। তো যাই হোক, মনোযোগী হবেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। সাইন আপে যে পাবলিশার অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অনেকগুলো ইনফরমেশন চাচ্ছে। প্রথমে যে ইনফরমেশনটা বা তথ্যটা চাচ্ছে সেটা হচ্ছে ইমেইল। এখন আবার অনেকে মনে মনে ভাবতে পারেন, স্যার আপনি তো ইমেল খুলতে বলেন নাই, আপনি তো বিগত ক্লাসে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলছেন। তো এখন জিমেল অ্যাকাউন্ট আর ইমেল অ্যাকাউন্ট তো একই বিষয় ভাই, বুঝতে পারছেন? ইমেইলের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক মেইল, আর জিমেইল হচ্ছে গুগলের আন্ডারে, এই জন্য এটাকে জিমেইল বলা হয়। ঠিক আছে? তো এখানে আপনাদেরকে যে দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলছিলাম না, কি বলছি না? হ্যান্ড রেজ করে জানান। বিগত 1 নং ক্লাসে তো বলছি যে দুইটা জিমেল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আপনারা যে দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছেন, সেখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনারা এখানে দিবেন। ঠিক আছে? যেইটা পছন্দ আপনি সেই জিমেল অ্যাকাউন্ট দিবেন। তো আমি যেহেতু ভাই আপনাদেরকে বোঝাচ্ছি যে অ্যাকাউন্ট কেমনে তৈরি করতে হয়, আমি এই জন্য গুগল থেকে টেম্পোরারি মেইল নিচ্ছি। আপনারা কিন্তু কোনো ধরনের কোনো টেম্পোরারি মেইল টেল নেবেন না, নিজের ভেরিফাইড জিমেল ব্যবহার করবেন। ঠিক আছে? তো এখান থেকে আমি গুগল থেকে একটা টেম্পোরারি মেল নিচ্ছি, আপনি কিন্তু কোনোভাবেই টেম্পোরারি মেল নেবেন না, কারণ এটা আমি পার্সোনাল কাজে ব্যবহার করবো না, জাস্ট দেখাচ্ছি কেমনে অ্যাকাউন্ট তৈরি করবেন। তবে আপনার নিজেদের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করবেন, অর্থাৎ এখানে দিবেন। ঠিক আছে? তো এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি, আপনি অবশ্যই @gmail.com পর্যন্ত সুন্দর করে আপনি এই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিবেন। দেওয়ার পর এখানে লেখা আছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন ভাই, পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ এখানে যেটা দেবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তো এই পাসওয়ার্ডটা আপনাদেরকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। কি? স্ট্রং পাসওয়ার্ড। অনেকে আবার মনে করতে পারে স্যার স্ট্রং পাসওয়ার্ড মানে 3 লাইন 4 লাইন 5 লাইন লিখলে মনে হয় সেটা সব থেকে বড় পাসওয়ার্ড বা স্ট্রং পাসওয়ার্ড হয় না। 100 লাইন লিখলেও সেটা স্ট্রং পাসওয়ার্ড হয় না। স্ট্রং পাসওয়ার্ড হওয়ার নিয়ম হচ্ছে 4টা। কয়টা? স্ট্রং পাসওয়ার্ড নিয়ম হচ্ছে 4টা। 4টা ক্যাটাগরি মেনটেন করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। 1 নাম্বার, কিছু ক্যাপিটাল লেটার এবং কিছু স্মল লেটার, কিছু সিম্বল মানে হ্যাশ অ্যাড্রেস, এগুলোকে সিম্বল বলা হয়, এবং কিছু সংখ্যা, কিছু ছোট হাতের লেখা, বড় হাতের লেখা, তারপর হ্যাশ অ্যাড্রেস, তারপর কয়েকটা সংখ্যা 1 2 3 4 যা ইচ্ছে তাই। এই 4টা ক্যাটাগরি মেনটেন করে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? 4টা ক্যাটাগরির মধ্যে যদি একটা ক্যাটাগরি মিস করেন তাহলে অ্যাকাউন্ট তো দূরে থাক, এই ফর্মটাই সাবমিট নেবে না। কারণ ওই যে বললাম, আন্তর্জাতিক মার্কেট প্লেস বাংলাদেশের মতন কোনো ওয়েবসাইট নয় যে আপনি আসলেন আর হয়ে গেল, এত ইজি নয়। এটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, এটা ইন্টারন্যাশনালভাবে কিন্তু এই মার্কেট প্লেসটা হচ্ছে ইউজ করে মানুষ। কাজেই তাদের নিয়মে আপনাকে চলতে হবে, আপনার নিয়মে কিন্তু চলবে না তারা। ঠিক আছে? তো যাই হোক স্যার, আমি আমার নাম দিয়ে একটি পাসওয়ার্ড দিচ্ছি, আপনার যেটা পছন্দ সেই পাসওয়ার্ডটা দিবেন। তো আমার নাম ভাই শাহরিয়ার শান্ত। তো আমি মূলত আমার নাম অনুযায়ী একটি পাসওয়ার্ড দিচ্ছি। তো আমার নাম, যে মনে করেন আমার নাম শান্ত, মনে করার কিছু নেই, আমার নাম আসলেই শান্ত। তো এখান থেকে আমি আমার নাম দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করি, দেখতেই পাচ্ছেন। তো একটা ক্যাপিটাল লেটার দিচ্ছি আর একটা স্মল লেটার দিচ্ছি, তারপর হ্যাশ অ্যাট দ্য রেট কয়েকটা ব্যবহার করলাম,
তারপর হচ্ছে কয়েকটা সংখ্যা এলোমেলো করে দিলাম। দেখুন সকলে গিয়ে বুঝতে পারছেন কি বললাম? আমার নাম শান্ত, এই জন্য একটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিছি, একটা স্মল লেটার দিছি, আবার একটা ক্যাপিটাল, আবার একটা স্মল লেটার দিছি। দেওয়ার পর হ্যাশ অ্যাট দ্য রেট ব্যবহার করছি, তারপর কয়েকটা সংখ্যা এলোমেলো করে দিছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ডাক নাম দিবেন এবং এইভাবে করে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, অবশ্যই মনে রাখবেন। এবং এই পাসওয়ার্ডটা এই বক্সে, এই যে পাসওয়ার্ড এগেইন যে বক্সটা আছে এখানে আবার পেস্ট করে দিবেন। ক্লিয়ার? মানে এখানে কোন জিমেল দিয়ে খুলবেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিবেন, তারপরে এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং অবশ্যই এটা মনে রাখবেন। এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা সেম আবার এখানে দিবেন, মানে দুই জায়গায় দিবেন। তারপরে এখান থেকে ইউজার নেম, এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইউজার নেম, ইউজার নেমের ক্ষেত্রে আসলে স্যার আমরা কী দিব? এই ইউজার নেমের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটি বাংলাদেশ রিজনে অ্যাপ্রুভাল হবে। ভালো করে আগে বুঝেন। ইউজার নেমের জায়গায় আপনাদের ডাক নাম দিতে হবে। কি? আপনাদের ডাক নাম। ইউজার নেমের ক্ষেত্রে স্যার আমরা আমাদের ডাক নাম দিব। মনে করেন আমার নাম শাহরিয়ার শান্ত, তো মানুষ আমাকে শান্ত বলে ডাকে। এখন আপনার নাম কি? তো আপনার নিক নেম বা ডাক নাম আসলে কি, সে নামটা এখানে দিবেন। তো আমি এখানে আমার নাম দিয়ে একটা ইউজার নেম লিখি, দেখতে পাচ্ছেন যা লিখবে সব ছোট হাতের। বুঝতে পারছেন সকলেই কি বললাম? যে এখানে আমার নাম শান্ত, এই জন্য আমি আমার নাম লিখলাম, তারপর 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিলাম। এখানে আপনি আপনার নিজের ডাক নাম লিখবেন, যা লিখবেন সব ছোট হাতের, কোনো ক্যাপিটাল বা বড় হাতের লেখা লেখা যাবে না, ঠিক আছে? যা লিখবেন ইউজার নেমের ক্ষেত্রে সবগুলো স্মল লেটার মানে ছোট হাতের হয়। তারপর হচ্ছে 4টা থেকে 5টা সংখ্যা দিবেন, কোনো ধরনের কোনো স্পেস ইউজ করা যাবে না, কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। যা লিখবেন সব ছোট হাতের এবং একসঙ্গে, তারপর 4টা থেকে 5টা সংখ্যা আপনারা হচ্ছে এখানে দিবেন। তো এখানে আমি আমার নাম লিখলাম এবং 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিলাম। এখানে ভাই আপনি আপনার নিজের নাম লিখবেন, তারপর 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিবেন, ঠিক আছে? তো অবশ্যই এখানে যে ইউজার নেমটা ব্যবহার করবেন, আমি সকলের সুবিধার্থে যাতে 2000 স্টুডেন্টের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পান, এই জন্য আগামীকাল সকালে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ইউজার নেমের ফর্ম দিব। আপনারা এখানে যে ইউজার নেমটা ব্যবহার করে অ্যাড কম্বোর জন্য অ্যাপ্লাই করবেন, সেই ইউজার নেমটা আমাদের আগামীকাল সকালে যে ফর্মটা আমি দিব সেখানে আপনারা সাবমিট করবেন। তাহলে আমরা আমাদের ম্যানেজারের সঙ্গে কথা বলে বলবো, যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট এখানে হচ্ছে কাজ করে, তো আমরা তাদেরকে বলবো যে এনারা আমাদের স্টুডেন্ট ইউজার নেমগুলো আপনারা সকলে হচ্ছে এগুলোকে অ্যাপ্রুভাল করে দেন সকল অ্যাকাউন্টগুলো। তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল হয়ে যাবে। ভাই সকলে কি বুঝছেন যে আগামীকাল সকালে আমি একটা ইউজার নেমের ফর্ম দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা সকলে এখানে যে ইউজার নেমটা ব্যবহার করছেন সেই ইউজার নেমটা সেখানে সাবমিট করবেন। তাহলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা দ্রুত আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে দেখুন মেসেঞ্জার, কি লেখা? মেসেঞ্জার, মেসেঞ্জারের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, ভালো করে লক্ষ্য করেন। ক্লাসটা একটু লং হবে সেটা প্রথমেই বলছি, মনোযোগী হন। মার্কেট প্লেস অ্যাকাউন্টে যদি তৈরি না করতে পারেন তাহলে কিন্তু হবে না, মনোযোগী হবেন। তো মেসেঞ্জারের জায়গায় ডান পাশে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এই যে মাউস বাটন ভালো করে দেখেন, মেসেঞ্জারের জায়গায় একটা অ্যারো চিহ্ন স্যার দেখতে পাচ্ছি, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে হোয়াটসঅ্যাপটা চুজ করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে কি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন, করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, মানে আপনার যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা সেই নাম্বারটা আর কি এখানে দিবেন। ক্লিয়ার? মানে স্যার একেবারে সহজ কথায় মেসেঞ্জারের জায়গায় হোয়াটসঅ্যাপ দিব, চুজ করব এবং এখানে আমার যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আমি সেই নাম্বারটা দিব, বা শেষ হয়ে গেল। একেবারে ইজি বিষয়। তারপর এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা। জাস্ট এ ফিউ ওয়ার্ড। আপনাকে অ্যাড কম্বো মার্কেট প্লেস প্রশ্ন করছে যে তুমি যে এখানে কাজ করার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ, তোমার আসলে কোন এক্সপেরিয়েন্সটা আছে সেটা একটু লেখো, জাস্ট এ ফিউ ওয়ার্ড প্লিজ, তুমি এখানে কিছু লিখো। তো আমি আগে থেকেই ভাই আপনাদের সকলের সুবিধার্থে একটা এক্সপেরিয়েন্সের ডেমো লিখে রাখছি, যাতে করে আমি আপনাদেরকে বোঝাতে পারি, আমি একটু আপনাদেরকে সেইটা দেখাই, ঠিক আছে? মানে এক্সপেরিয়েন্সের ডেমোটা আর কি আমি আগে থেকে লিখে রাখছি, এটা আমি আগামীকাল সকালে দিয়ে দিব। তো দেখুন এখানে হচ্ছে আমি আগে থেকে লিখছি ইংলিশে, অবশ্যই ইংলিশে লিখতে হবে। লিখছি হাই আই এম শাহরিয়ার শান্ত, I have 1 year's experience in affiliate marketing. I have quality full traffic from Pinterest, Facebook, Twitter, Instagram, etc. I am honest in my work. I have CPA marketing and CPA lead also. Thank you. মানে এখানে হাই আই এম শাহরিয়ার শান্ত লিখছে, আপনারা এখানে আপনার নিজের নাম লিখবেন। বুঝতে পারছেন? মানে এটা আমি বোঝানোর উদ্দেশ্যে আর কি এমনি লিখছি। তো তার মধ্যে একটু এলোমেলো হয়তো বা হয়েছে। তো যাই হোক, আমি এক্সপেরিয়েন্সের ডেমোটা আগামীকাল সকালে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা সুন্দর করে এই ধরনের ইংলিশে আপনাদের মতো করে এক্সপেরিয়েন্স লিখবেন।
মানে আপনার এখানে এক্সপিরিয়েন্সটা আসলে কি এটা লিখবেন, তবে বেশি এক্সপিরিয়েন্স আবার দিবেন না, না হলে ইনকাম প্রুফ চাবে একটু কম দিবেন। যেমন এখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স দেওয়া আছে, আমি কম করে দিছি, যদিও আমার 8 ইয়ার এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আপনাদেরকে 1 ইয়ার সর্বোচ্চ দিবেন, অথবা 6 মান্থ, 3 মান্থ, 8 মান্থ এক্সপিরিয়েন্স, বুঝতে পারছেন? তো এইরকম একটা এক্সপিরিয়েন্সের ডেমো আমি আগামীকাল সকালে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ভাই। আপনারা ওইটা দেখে আপনাদের মতো করে একটি এক্সপিরিয়েন্সের ডেমো লিখবেন এবং এখানে এই যে এটা লিখে দিবেন। সকলে কি বুঝতে পারছে? হ্যান্ড রেজ করে জানান ফার্স্ট। মিটিং নাম্বার 1 2 3 4, সকলে হ্যান্ড রেজ করে জানান তো এতক্ষণ কি বুঝলেন? কি বললাম? যে এক্সপিরিয়েন্সটা আপনি আপনার মনের মতো করে ইংলিশে লিখবেন, তবে আমি ধারণা দিলাম যে যেটা আসলে দিছি, এবং আগামীকাল সকালে আমি ডেমোটা দিয়ে দিব। ওই টাইপের লিখবেন, আবার ওইটা হুবহু কপি করে পেস্ট করিয়েন না, এইরকম টাইপের আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? ভেরি গুড। তারপর এখান থেকে দেখুন আই এগ্রি, এই যেখানে একটা বক্স আছে, মাউস বারটা ভালো করে দেখেন, এই যে মাউস বারটা ভালো করে দেখেন, আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি, এখানে এই বক্সটাতে টিক মার্ক করে দিবেন, এবং আই অ্যাম নট এ রোবট, আই অ্যাম নট এ রোবট এখানে আমরা টিক মার্ক করে দিব, বা শেষ হয়ে গেল। তাহলে কি কি করলাম ভাই, আমি আরেকবার রিভাইজ করি। যে জিমেল দিয়ে খুলবেন সেই জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে স্যার দিলাম, দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, এবং এখানে যে পাসওয়ার্ডটা স্যার দিব এই পাসওয়ার্ডটা আবার এখানে বসাবো স্যার। বসানোর পর স্যার আমরা হচ্ছে এখানে ইউজার নেমের জায়গায় আমাদের ডাক নাম দিব, তারপর 4টা থেকে 5টা সংখ্যা দিব। তবে আপনি বললেন স্যার এখানে যে ইউজার নেমটা আমরা দিব সেই ইউজার নেমটা আগামীকাল আপনি একটা ফর্ম দিবেন, সেখানে সাবমিট করব, তাহলে স্কাইলাইন আইটি খুব দ্রুত আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করে দিবে, বা শেষ। তারপর স্যার আপনি বললেন মেসেঞ্জারের জায়গায় হোয়াটসঅ্যাপটা চুজ করব, এবং এখানে স্যার আমাদের কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা সেটা দেবো, এবং এখানে স্যার আমাদের একটা ইংলিশে এক্সপিরিয়েন্স লিখতে হবে, আপনি আমাদেরকে আইডিয়া দিলাম। তবে তারপরও আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপের নোটিশগুলো দয়া করে ভালো করে চেক করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু জানাই দিই। তো আগামীকাল এক্সপিরিয়েন্সের ডেমোও দিব, ওই রকম টাইপের আপনারা হচ্ছে এখানে একটা এক্সপিরিয়েন্স লিখবেন, তবে আমি যেটা আগামীকাল দেবো সেটা আবার হুবহু কপি করতে যায়েন না, ঠিক আছে? আপনারা নিজেরা নিজেদের মতো করে লিখবেন। তারপর এখান থেকে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক মার্ক করলাম, তারপর আই অ্যাম নট এ রোবট এখানে আমরা টিক মার্ক করে দিব স্যার। তারপরে এই যে কি সাবমিট, এই যে সাবমিট করলাম, দেখুন ফর্মটা কিন্তু এইভাবে করে ফিল আপ করে এই যে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে লেখা আছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, ধন্যবাদ, ধন্যবাদ তোমার রেজিস্ট্রেশন করার জন্য। চেক ইওর ইমেইল টু ভেরিফাই ইওর আইডেন্টিটি, মানে আপনাকে অ্যাডকম মার্কেট প্লেস বলছে ভাই ধন্যবাদ তোমার রেজিস্ট্রেশনটা হয়েছে, এখন তুমি তোমার জিমেল অ্যাকাউন্টটা চেক করো, সেখানে একটা অ্যাডকম্বো থেকে মেইল গেছে, এবং তোমার আইডেন্টিটিটা কনফার্ম করো। ভাই আপনারা কি বুঝতে পারছেন? হ্যান্ড রেজ করে জানান। ফর্মটা সাবমিট করার পর কিন্তু অ্যাডকম্বো আপনাকে এইভাবে করে বলে দেবে যে ধন্যবাদ তোমার রেজিস্ট্রেশনটা হয়েছে, তুমি তোমার জিমেল অ্যাকাউন্টে যাও, যে জিমেল দিয়ে একটু আগে খুললা সেই জিমেল অ্যাকাউন্টে গিয়ে অ্যাড কম্বো থেকে একটা মেইল আসবে, সেখানে গিয়ে তোমার আইডেন্টি ভেরিফাই করো। ওকে আই গট ইট, তাহলে চলেন যাই। এই যে ওকে গট ইটে ক্লিক করলাম, ওকে আই গট ইটে ক্লিক করার পর আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে যাব। কোন জিমেলে যাবেন? যে জিমেল দিয়ে একটু আগে অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করলেন সেই জিমেলে ইনবক্স, ওই জিমেলে ইনবক্স কোনটা বুঝেন তো, জিমেলে গিয়ে ইনবক্সে যাবেন, ঠিক আছে? তো আমার যেহেতু ভাই টেম্পোরারি মেল দিয়ে আমি দেখাইছি যে আমার টেম্পোরারি মেলে দেখুন এখনই কিন্তু অ্যাড কম্বো থেকে একটা মেল চলে আসলো, এই মেইলটা আমি ওপেন করব। আপনারা অবশ্যই আপনাদের যে জিমেল দিয়ে একটু আগে অ্যাপ্লাই করলেন যে জিমেলটা, সেই জিমেইলটা ওপেন করবে, মানে জিমেইলে ইনবক্সে গিয়ে অ্যাড কম্বো থেকে একটা মেইল আসবে, সেটা কিন্তু আপনারা ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এই যে এইরকম ওপেন করার পর এরকম দেখতে পারবেন লেখা প্লিজ কনফার্ম ইউর ইমেইল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিঙ্ক টু কন্টিনিউ। এই যে লিঙ্ক লেখাটা আছে না, দেখুন নীল কালার, এই যে ক্লিক দিস লিঙ্ক, এই যে LINK লিঙ্ক যে লেখাটা আছে এই লিঙ্ক অপশনটাতে আমরা ক্লিক করে দিব। বুঝতে পারছেন যে স্যার আমরা এখানে লেখা আছে ক্লিক দিস লিঙ্ক, এখানে ক্লিক করতে বলছে, এই যে নীল কালার যে লিঙ্ক লেখা অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো, বা শেষ। এই যে ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে থ্যাংক ইউ, ধন্যবাদ তোমার এই ইমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে, অর্থাৎ ইউর ইমেল ইজ ভেরিফাইড, ইউ ক্যান নাও লগ ইন টু চেক ইউ আওয়ার অফার্স। মেইন জিনিসটা যেটা বলছে ইউর ম্যানেজার টু গেট ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, আপনাকে বলছে যে ধন্যবাদ তোমার ইমেলটা ভেরিফাইড হয়েছে, এখন অ্যাডকম মার্কেট প্লেসের ম্যানেজার দেখবে তোমার তথ্যগুলো, যদি আসলেই তোমাকে পারমিশন দেয় তাহলে তোমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে এবং অ্যাক্টিভেটেড তুমি মেইল পাবা। তার মানে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন অ্যাক্টিভ হয় নাই, জাস্ট আমি অ্যাপ্লাই করে রাখছি। তবে ওই যে বললাম
যে আগামীকাল আপনি এইভাবে করে খুলবেন এবং আগামীকাল যে আমি একটা ফর্ম দিব, আপনার সেই ফর্মে আপনার যে ইউজার নেমটা ব্যবহার করবেন আমাদেরকে সেই ইউজার নেমটা ফর্মে সাবমিট করবেন। আমরা ম্যানেজারের সঙ্গে আগামীকাল দ্রুত কথা বলে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু হচ্ছে অ্যাক্টিভ করে দিব, ঠিক আছে? অথবা 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু অ্যাক্টিভ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আমি যেভাবে করে বললাম এইভাবে করে যদি করেন। তো দেখেন এই যে ইওর ম্যানেজার ইওর গেট ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, তো এখন ম্যানেজার দেখে এটা অ্যাক্টিভ করে দেবে, এটাই। তো এখন অ্যাক্টিভ করার পর আপনি আবার কেমনে বুঝবেন স্যার অ্যাক্টিভ হইলো না হয় নাই? আমরা তো অ্যাপ্লাই করে রাখলাম এভাবে করে, তথ্যগুলো ফর্ম সাবমিট করছি, ভালো কথা। তো স্যার আমরা এখানে বুঝবো কেমনে যে অ্যাকাউন্টটা আসলে অ্যাক্টিভ হইলো কিনা? তো দেখুন, অ্যাকাউন্টে অ্যাক্টিভ হইলে আপনি আরও একটা মেইল পাবেন অ্যাডকম্বো থেকে, সেখানে লেখা থাকবে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। তার মানে তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়েছে। বুঝতে পারছেন? সকলে হ্যান্ড রাইজ করে জানান ফার্স্ট দ্রুত, যে আমরা এইভাবে করে অ্যাপ্লাই করে রেখে যখন আমাদের অ্যাকাউন্টে মানে অ্যাক্টিভ হবে, ম্যানেজার যখন এই তথ্যগুলো দেখে অ্যাক্টিভ করবে তখন কিন্তু আপনি আর একটা মেইল পাবেন অ্যাডকম্বো থেকে, ঠিক আছে? অ্যাডকম্বো মার্কেট প্লেস থেকে আরেকটা মেইল পাবেন এবং সেখানে লেখা থাকবে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, মানে তোমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়েছে। তখন তো আপনি বুঝতে পারছেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। অথবা অনেক সময় গুটি কয়েক স্টুডেন্টে 5 থেকে 10 জন স্টুডেন্টে এমন হতে পারে, স্যার আমি সুন্দর করে অ্যাপ্লাই করছি কিন্তু আমার অ্যাক্টিভেটেড মেইল আসে নাই। সার্ভারের প্রবলেমের কারণে, অর্থাৎ অ্যাডকম্বো অনেক সময় সার্ভারের কারণে অ্যাক্টিভেটেড মেইলটা দেয় না। তবে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে দেখবেন যে আসলে লগ ইন হচ্ছে কিনা। এখন আমার আগের একটা অ্যাকাউন্ট আছে, আমি সেটা একটু লগ ইন করে দেখাই। বুঝতে পারছেন ভাই? আপনার এইভাবে করে অ্যাপ্লাই করার পর অ্যাক্টিভ হলে তো অ্যাক্টিভ হইলোই, তাহলে আপনি লগ ইন করতে পারছেন। আবার অনেক সময় যে মেইল না আসে এবং অ্যাক্টিভ হইলো কিনা এটা যদি না বুঝেন, তাহলে অ্যাকাউন্ট তৈরি করা 2 থেকে 3 ঘন্টা পর আপনারা সকলে অ্যাডকম মার্কেট প্লেসে গিয়ে লগ ইন করে দেখবেন যে আসলে লগ ইন হচ্ছে কিনা। আমার আগের একটা ড্যামো অ্যাকাউন্ট আছে, আমি সেটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইন অপশনে ক্লিক করার পর এটা হচ্ছে লগ ইন ইন্টারফেস। এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দিবেন, একটু আগে ফর্মে যে জিমেল দিয়ে খুললেন সেই জিমেল অ্যাকাউন্ট দিবেন এবং ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছেন সেটা দিবেন। বুঝতে পারছেন? এগুলো আমি শেখাবো, যতটুকু বলে এতটুকু বুঝেন আলহামদুলিল্লাহ, তাহলেই হবে। তো জিমেল আর পাসওয়ার্ডটা দেওয়ার পর লেটস গো অপশনে ক্লিক করে দেবেন। লেটস গো অপশনে ক্লিক করার পর দেখুন এই যে এটা হচ্ছে আমাদের সেই অ্যাডকম্বো আন্তর্জাতিক মার্কেট প্লেস। এই যে এই ধরনের ইন্টারফেস আসবে, এখানে বিভিন্ন দেশের অফার আছে, প্রতিটা কাজের জন্য কত ডলার। দেখুন এখান থেকে কিন্তু আমাদের কাজগুলো নিয়ে কাজগুলো করে ইনকাম করতে হবে। বুঝতে পারছেন? এই যে লেখা আছে $21 কাজ, $12.5, $25, $13, $27, বিভিন্ন ডলারে কিন্তু এখানে কাজ আছে। পাশাপাশি বিভিন্ন দেশের কাজ, এমন না যে একটা দেশের কাজ। এখানে এখানে ইউএস এর কাজ আছে, তুর্কি, সাইবেরিয়া, মেক্সিকো, স্পেন, তারপর হচ্ছে লেবানন, ইটালি, ইউনাইটেড স্টেটস, পেরু, তুর্কি, তারপর মেক্সিকো। বুঝতে পারছেন? তারপর হচ্ছে হংকং। তো যাই হোক ভাই, এখানে অনেকগুলো হচ্ছে দেশ আছে, প্রতিটা দেশও আলাদা, প্রতিটা কাজের জন্য পারিশ্রমিকও আপনাকে আলাদা আলাদা দিবে। আমি এটা নিয়ে আগামীকাল আপনাদের সঙ্গে কথা বলবো যে আপনি আসলে কোন দেশে কত ডলার নিয়ে কাজ করবেন। এটা আগামীকাল আমাদের 3 নং ক্লাস আছে, ঠিক রাত 9টায়, সেখানে আমি আলোচনা করব। আপাতত এই 2 নম্বর ক্লাসে যেটা শিখাইলাম, অ্যাডকম্বো অ্যাকাউন্টই জাস্ট তৈরি করে রাখেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সব কিছুই শিখব। আমি একটা কথা অনেকবার করে আপনাদেরকে বলি, এখানে অনেকেই আছেন একটা কথা একবারে বুঝতে পারে, আবার অনেকেই আছে যখন একটা কথা 2 থেকে 3 বার আমরা বলি, মানে আমি বলি, তখন সে বুঝতে পারে। তো আমি চাই যে বুঝে না সে যেন আরও ভালো করে বুঝে, আর যে বুঝছে সে যেন আরও ভালো করে বুঝতে পারে, ঠিক আছে? মানে চাই আমি প্রতিটা স্টুডেন্ট সকলের সমান এখানে অধিকার আছে, সকলেই যেন একসঙ্গে বুঝতে পারে। আমি এই জন্য কিন্তু এইভাবে করে আপনাদের ক্লাসগুলো নেই, না হলে কিন্তু আরও অনেক স্পিডে নিতে পারতাম। তো ভাই স্কাইলাইন আইটি বিগত ফ্রি কোর্সগুলো অবশ্যই অনেক ভালো করে নিয়েছে, মানুষ সেখান থেকে ইনকাম করছে। এই জন্যই তো ভাই এতগুলো আল্লাহ রহমতে স্টুডেন্ট হয়। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় এমনিতেই কিন্তু স্টুডেন্ট আকাশ থেকে পড়ে না। আমি আশা করি আপনাদেরকে এই বিষয়টি বুঝাতে পারছি। তো আমরা এই কোর্সের সবথেকে, আমরা এই জন্যই হচ্ছে এই কোর্সের সবথেকে একটা সুযোগ রাখছি যে স্কাইলাইন আইটিতে আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেস থেকে তো ইনকাম করবেন, পাশাপাশি স্কাইলাইন আইটির সঙ্গে কিন্তু ফিক্সড 8,000 টাকা ইনকাম করারও একটি সুযোগ পাবেন, যেটা অনলাইনে ঘরে বসেই স্কাইলাইন অ্যাফিলিয়েট পার্টনার বা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে। এইটা তো আমি প্রথম থেকে বলতেছি, এই জন্যই মূলত স্কাইলাইন আইটি এই কোর্সটা কিন্তু ফ্রিতেই নিচ্ছে। তো যাই হোক ভাই, আমি আজকে 2 নম্বরের ক্লাসে যে হোমওয়ার্কটা দিলাম, আপনার আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের কাছে সকলের কাছে একটু জানতে চাই, আপনারা কি বুঝছেন? এইভাবে করে কি অ্যাডকম্বো অ্যাকাউন্টটি আপনারা তৈরি করতে পারবেন? বলেন। আর আজকের এই 2 নম্বর ক্লাসে ভিডিও রেকর্ডটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অথবা ফেসবুক পেজে পেয়ে যাবেন, ঠিক আছে?
আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই অথবা ফেসবুক পেজে ভিডিওটা পেয়ে যাবেন এবং আমি সকলের সুবিধার্থে আগামীকাল সকালে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা জাস্ট একটি অ্যাডকম অ্যাকাউন্ট তৈরি করুন এবং অ্যাপ্রুভ করার পর সেটা লগ ইন করে রাখুন। আমি আগামীকাল আমাদের হচ্ছে 3 নং ক্লাস হবে, সেখানে আমি আপনাদেরকে বুঝাই বলবো যে কোন দেশে কাজ করবেন, কত ডলারে কাজ করবেন, তারপর হচ্ছে আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন, মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সকলে একটু আমাকে মেসেজে বলবেন আপনারা কি আমার ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পাচ্ছেন, কারণ এইটা আমার জানা অত্যন্ত জরুরি। কারণ আমি যে আপনাদেরকে একটা কথা অনেকবার করে বুঝিয়ে বলি, আপনারা কি আসলে বুঝতেছেন কিনা, এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পড়ে। কারণ আমি জানতে চাই যে আপনারা বুঝতে পারছেন কিনা। এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনি যদি বুঝতেই না পারেন তাহলে তো বুঝে লাভ নেই, তাই না? তো সকলে একটু ভালো করে বুঝিয়ে বলুন, মানে মেসেজে বলবেন আপনারা কি বুঝতে পারছেন। মিটিং নাম্বার 1, 2, 3 এবং 4 আমরা এখানে প্রায় 2000 স্টুডেন্টের মতন উপস্থিত আছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ভালো রিভিউ দেওয়ার জন্য। ইনশাল্লাহ অবশ্যই আমি একটা কথা অনেকবার করে বলি, আমার কথা পুরা বই একবারে শেখার দরকার নেই, বুঝতে পারছেন? পুরা বই একবারে শিখে মুখস্থ করার কোনো দরকার নাই। একটা বইয়ের একটা পাতার 2 লাইন পড়ুন এবং সেটা এমনভাবে পড়ুন মারা যাওয়ার আগ পর্যন্ত সেটা মনে থাকে। এটাকেই বলা হয় শেখা। আপনি আজকে শিখলেন, 2 দিন পর ভুলে গেলেন, 2 মাস পর ভুলে গেলেন, 1 বছর পর ভুলে গেলেন, এই শেখায় আপনার সময় নষ্ট। এই শেখায় আপনার সময় নষ্ট, আপনার শেখার দরকার নেই। তাহলে যেটা শিখবেন সেটা ফ্রিল্যান্সিং হোক আর যে কাজেই হোক, যেটা শিখবেন মারা যাওয়ার আগ পর্যন্ত যেন এটা মনে থাকে, এটাকেই বলা হয় শেখা। বুঝতে পারছেন? অনেকে আসে না যে স্যার অনেক পড়ে কিন্তু রেজাল্ট আবার জিরো, আবার অনেকে আছে ঘুরে বেড়ায় কিন্তু হচ্ছে কি 2 ঘন্টা পড়লে ওর থেকেও ভালো রেজাল্ট করে। কি আছে কিনা বলেন? আসে না? আপনাদের আশেপাশে আসে না এরকম? আমরা দেখি না যে সারাদিন টেবিলের বইয়ের মধ্যে মানে বই নিয়ে বসে থাকে, কিন্তু সে থেকে যে আর একজন আছে সে পড়াশোনা করে না কিন্তু ঘুরে বেড়ায়, কিন্তু আবার যখন পড়াশোনা করে তখন কিন্তু ভালো করে পড়ে, তাই না? তো ওর থেকে কিন্তু যে সারাদিন টেবিলে বসে থাকে ওর থেকে কিন্তু যে ঘুরে বেড়ায় 2 ঘন্টা মনোযোগ সহকারে পড়ে সে কিন্তু ভালো রেজাল্ট, মানে ভালো রেজাল্টটা করে। তো বিষয়টা হচ্ছে এইটা। আমার কথা যে আপনাকে একদিনে সব কিছু শেখার কোনো দরকার নেই, অল্প অল্প করে শিখুন যাতে করে প্রতিটা স্টুডেন্ট আমরা এখানে বুঝতে পারি এবং যেটা শিখতেছেন আপনি সময় দিচ্ছেন, আমি সময় দিচ্ছি, এটার ফিডব্যাকটা যেন ভালো হয়। এটা তো আর ওয়ান টাইম কোনো জিনিস নয়। 2000 এটা 26 সাল, 2026 সালে এসেও যদি আপনি ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে না জানেন, 2028 সালে গিয়ে আপনার জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে আমি মনে করি। কারণ এখন সব কিছু অনলাইন বেজ হচ্ছে। আপনার আইটি দক্ষ আপনাকে হতে হবে। আপনি নিজের উপরে দক্ষ হইলে বা আপনি যখন আইটি দক্ষ হবেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদেরকে অবশ্যই কারিগরি জ্ঞান থাকতে হবে, ইনফরমেশন টেকনোলজির জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা উন্নত হব এবং আমাদের এই দেশ উন্নত হবে। বুঝতে পারছেন? তো আমি আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি। বাংলাদেশে 2019 সাল থেকে এই 2026 সাল এখন পর্যন্ত কিন্তু অনেকেই মানে অনেক প্রচুর পরিমাণে আইটিটা কিন্তু ডেভেলপ হচ্ছে। সকলেই চায় যে আমি যে জবেই করি না কেন বা আমি যেটাই করি না কেন এইটার পাশাপাশি যেন আমি একটা ভালো কিছু করতে পারি। তো যাই হোক ভাই, এগুলো বেসিক বিষয়, আমার থেকেও আপনি এই জিনিসগুলো ভালো জানেন, তারপরেও আর কি বললাম। তো যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে একটি অ্যাডকম বা অ্যাকাউন্টটি তৈরি করতে বললাম, এইটা আপনারা সুন্দর করে তৈরি করবেন। আর আজকে তো আমি ক্লাসে বুঝাইলাম, পাশাপাশি এইটার একটা ভিডিও রেকর্ড আছে, এই ভিডিও রেকর্ডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আগামীকাল দিয়ে দিব, অথবা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পেয়ে যাবেন, স্কাইলাইন আইটি দিয়ে সার্চ করলেই পাবেন। ঠিক আছে? তো যাই হোক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নং ক্লাসে। ঠিক আছে? আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নং ক্লাসে আমরা অফার সম্পর্কে জানবো। আর একটি কথা বলে রাখি, যেটা বলতে ভুলে গেছি, আমাদের এই কোর্সের নতুন একটা টপিক আছে যেটার নাম হচ্ছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। কিভাবে আমরা ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনে ঢুকে আমরা মূলত হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করব, সেই ফ্রি ওয়েবসাইটে অ্যাডের বিনিময়ে কীভাবে ইনকাম করব, এইটা আমি আগামীকাল লাইভ ইনকাম করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম এই পর্যন্ত সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নং ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।